রাজধানী মিরপুরে এক নারী সহকর্মীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে মাস্কো গ্রুপের এজিএম সাইদুল ইসলাম সোহাগ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। প্রিয়াঙ্কা আত্মহত্যা করেছে বলে কথিত স্বামী পরিচয় দেওয়া সোহাগ দাবি করলেও প্রিয়াঙ্কার পরিবারের অভিযোগ তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজাচ্ছে সোহাগ। জুনাইদ আল হাবিবের রিপোর্ট। সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট নিটার থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করে কয়েক মাস হলো তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাস্কো গ্রুপে কর্মজীবন শুরু করেন প্রিয়াঙ্কা। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়েটির স্বপ্ন ছিল নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি হাল ধরবেন পরিবারের। প্রিয়াঙ্কার পরিবারের দাবি, কর্মজীবনের এক মাস যেতে না যেতেই মেয়েটির উপর দৃষ্টি পড়ে সাইদুল ইসলাম সোহাগের। তিনি মাস্কো গ্রুপের উপমহাব্যবস্থাপক। প্রিয়াঙ্কার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন সোহাগ। বিয়ের প্রতিশ্রুতিতে চলতি মাসে মিরপুরে স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়াও নেন। সেখানেই থাকতেন প্রিয়াঙ্কা। অবসর সময় কাটাতে নিয়মিত বাসাটিতে আসা যাওয়া ছিল কথিত স্বামী পরিচয় দেয়া সোহাগের। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। হঠাৎ করে বুধবার প্রিয়াঙ্কার পরিবারকে সোহাগ ফোন দিয়ে জানায় সে খুব অসুস্থ। মেয়ের অসুস্থতার কথা শুনে যশোর থেকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন মা দিলারা খাতুন। দেখেন আদরের সন্তানটি আর পৃথিবীতে নেই। মেয়ের এমন মৃত্যুর জন্য সাইদুল ইসলাম সোহাগের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তার। এই স্যারই ফোন দিছে বাসায়, ফোন দিয়ে বলতেছে আপনার বোন খুব অসুস্থ, হসপিটালে ভর্তি করছি, স্যালাইন দিয়ে রাখছি, আপনারা আসেন। আমরা আমার প্রিয়াঙ্কার সাথে কথা বলার জন্য, আমার প্রিয়াঙ্কা কি বাইসে আছে, উনি আর আমাদের ফোন ধরে না। স্যারে কইতেছে কি বিয়েটি এখন করব না, 20 দিন পরে বিয়ে করব, 20 দিন পরে বিয়ে করবো, এখন আমি বিয়ে করব না। এই কথা কওয়ার পরেই আমার যে সঙ্গে কইতেছে স্যারে বিয়া করতো না। আমার মেয়ে বিয়া দেওয়ার চাপ দেওয়া নেই, আমার মেয়ের মারিয়ে লাইলো। বিষয়টি নিয়ে জানতে সোহাগের সাথে যোগাযোগ করা হলে তার স্ত্রী পরিচয়ে একজন ফোন রিসিভ করে জানান সোহাগ মোবাইল ফোন বাসায় রেখে গেছেন। নিজের স্বামীর এমন অপকর্মের কথা জানেন কিনা জানতে চাইলে ফোন কেটে দেন সোহাগের স্ত্রী পরিচয় দেয়া ওই নারী। জুনাইদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।